হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি আজ যাচ্ছি আসাম ট্রিপ। আমার পুরো ফ্যামিলি আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমরা সব একসাথে যাচ্ছি। আমাদের ট্রেনে এখন অনেক লেট, এই রাত 9টার সময় ট্রেন আছে আমাদের, আমরা এখন চলে এসেছি। কিছু করার নেই, আমাদের এখান থেকে লাস্ট বাস ওই 3:30টার সময় আসে, এখানে 5টার সময় ঢুকিয়েছে, এখন 5টা 10, এখন 4 ঘন্টা ওয়েট করতে হবে। স্টেশনে গিয়ে ভিডিও করব, কিছু করার নেই। ঠিক আছে, আমার আটটা স্টেশনে আছি, প্রচুর টাইম আছে এখন আসতে ট্রেন। স্টেশনের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি ঘোরাঘুরি। আসলে কি বলতো, আমি একটা জায়গায় বসে থাকতে পারি না, এটা আমার অভ্যাস। একটা জায়গায় আমি কখনো বসে থাকতে পারি না। এই স্টেশনে ঘোরাঘুরি করছি, লোকাল ট্রেনের উপরে উঠে পড়লাম। কিছু করার নেই, আমাকে এরকম করে কাটাতে হবে। এখন আমার ট্রেন আসতে এখন 4 ঘন্টা, 4 ঘন্টা ওখানে এরকম করে কাটাতে হবে আমার, কিছু করার নেই। ট্রেনটা দাঁড়িয়ে ছিল, দেখা মাত্র আমি উঠে পড়লাম। আমরা ওদিকে 7 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম, আর অ্যানাউন্স হলো যে ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এবার আমাদেরকে ওভারব্রিজের ওপর হাঁটতে হাঁটতে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। তাড়াহুড়ো করে যাচ্ছি। এমনিতেও ট্রেনটা আমাদের আধা ঘন্টা লেট করে এসেছে। আসলে ট্রেনটা সবসময় লেট করে আসে। চলো, প্রচুর ভিড়ের কারণে ট্রেনের ভিডিও করা হয়নি। ট্রেনটা মিস হয়ে যাচ্ছিলো একটু হলে, আমাদের কোর্সটা ছিল S3, অনেক দূরে পড়েছিল, ওই জন্য ভিডিওটা করা হয়নি। ট্রেনে ওটা ভিডিও করছি। প্রচুর গরম, স্লিপার এতটা ভিড় নেই এখন, প্রচুর গরম, পুরো ভিড় যাচ্ছি। ফ্যানটা তো এখানে হাওয়ার কিছুই নেই, প্রচুর গরমে ঘামছে এখন। এখন রাত 10টা বাজছে। আজকে রাতে মনে হয় ভিডিও করা হবে না, কাল সকালে নতুন ভিডিওতে দেখা হবে। সকালে ভিডিও হবে, তখন দেখা হবে। প্রচুর গরম, ভিডিও করার কিছু নেই। টাটা, বাই বাই। আমি এখন আছি নিউ কোচবিহার। এখন অবধি আমাদের ট্রেনের জার্নি কমপ্লিট হয়েছে 550 কিলোমিটার, এখনও 700 কিলোমিটার জার্নি বাকি আছে। উঠতে একটু দেরি হয়ে গেলো, ঘুমিয়ে গিয়েছিলাম, আর সারা রাত ঘুম হয়নি, প্রচুর গরম ছিল ট্রেনে। এখন একটু স্বস্তি, ঠান্ডা, পুরো মেঘলা ওয়েদার আছে, পুরো আকাশে মেঘ। এখন 700 কিলোমিটার জার্নি বাকি আছে। এখন আছে নিউ কোচবিহার, নেক্সট স্টপেজ আলিপুরদুয়ার। সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই, একটু নাস্তা নিয়ে নিলাম, কিচ্ছু নেই, একটু খাওয়া দাওয়া হবে। সে কাল রাতে খেয়েছি, তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি। আটশো কিলোমিটার জার্নি করার পর এখন আমরা পৌঁছালাম গুয়াহাটি, যেখানে ট্রেনটা আমাদের 20 মিনিট ব্রেক নেবে।
স্টেশনটার নাম হচ্ছে বড়া পাত্থার, এরপরে একটা আছে ছোটা পাত্থার, দুটো স্টেশন। স্টেশনে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন, হালকা হালকা বৃষ্টি বাইরে। এখন বাজে রাত 10টা। তো ফাইনালি আমরা 30 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্টেশন ভোজো। ট্রেনটা অলরেডি 1 ঘন্টা লেট করেছে। ট্রেনটা ঢোকার কথা ছিল রাত 1টা, আর এখন ঢুকছে 2টো। তো এখন আমরা যাচ্ছি অটো করে। দেখো চারিদিকে কেউ নেই, পুরো ফাঁকা এলাকা আর পুরো অন্ধকার, আর 2 সাইডে চায়ের বাগান। খুব সুন্দর লাগছিল যেতে, সুন্দর চারিদিকটা, অন্ধকারের মাঝেও তো ভালো লাগছে। আর এদিকে দেখো আকাশে চাঁদনি রাত, পুরো চাঁদটা দেখা যাচ্ছে, আর এদিকে চায়ের বাগান নিচে। কি বলবো, এত সুন্দর লাগছে, খুব সুন্দর। এই 2 মিনিট হলো রুমে এসেছি, খুব ক্লান্তি আছি, এখন ঘুমাবো। এখন বাজছে রাত 3টে। দেখা হবে আবার একটা পার্ট 2 ভিডিও নিয়ে। প্রচুর ভিডিও হবে, এখন কন্টিনিউ আপলোড হবে ভিডিও। চলো এখন টাটা, বাই বাই। এই ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্ত। টাটা।